সেই 24 ঘন্টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে বাঁকুড়ার দিকে নজর রাখবো, যেখানে বিক্ষোভের মুখে সুভাষ সরকার। ঝনকা প্রাইমারি স্কুলের বুথে উত্তেজনা, তবে এই বিক্ষোভ কিন্তু একেবারে অন্যরকম কারণে। পানীয় জলের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর, আর বিক্ষোভের মুখে পুরো এলাকা ছাড়তে হয় বাঁকুড়ার বিজেপি প্রার্থীকে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কতটা সমস্যা ওখানে এলাকায়, পানীয় জলের সমস্যা কোন জায়গায় যে বিজেপি প্রার্থীকে ঘিরে এরকম বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা, এবং আমরা যে ছবি দেখাচ্ছি প্রার্থী তারপর এলাকা ছেড়ে চলেও গেলেন? একেবারেই তাই, যে এলাকার অবস্থা এতটাই উত্তপ্ত হয় যে প্রার্থীকে কার্যত বেরিয়ে আসতে হয়, প্রথম বিষয়। দ্বিতীয়ত, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রার্থীর গাড়ি চড়াও করার চেষ্টা করে এলাকার মানুষরা, তাকে কার্যত মারতে উদ্যত হয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো মানুষের মধ্যে ক্ষোভ কতটা। এবং মানুষরা, সাধারণ মানুষরা বিজেপি প্রার্থীকে প্রশ্ন করতে শুরু করেন যে বিগত 5 বছরে আপনি কি করেছেন, পানীয় জলের সমস্যা এখনো অব্দি মেটাতে পারেননি কেন? এই প্রশ্নকে সামনে এনে কার্যত তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপরে বিজেপি প্রার্থী সুভাষ সরকার সেখান থেকে বেরিয়ে চলে যান এবং পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার মানুষদের যেটা অভিযোগ, যে একেবারে পানীয় জলের আশ্বাস দেওয়া হলো, অর্থাৎ পূর্বতন সময় পানীয় জল পাওয়ার আশ্বাস দেওয়া হলেও 5 বছরে সে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, পানীয় জল তারা পাচ্ছেন না খাবার। সেই কারণে তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, যদিও গোটা বিষয়টির পরে যখন আমরা একেবারে সুভাষ সরকারকে প্রশ্ন করি এই বিষয়ে, তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই টাকা অ্যালটমেন্ট করা হয়ে গেছে, রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে না, সেই কারণে সমস্যা। কিন্তু সে কথা বললেও এলাকা যে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ। কি বলছেন সুভাষ সরকার, একবার শুনে নি। পানীয় জল পায়নি, এর জন্য স্টেট গভর্নমেন্ট দায়ী। কেন্দ্র সরকার পুরো টাকা দিয়ে দিয়েছে, সেই টাকা মেরে দিচ্ছে এরা। স্টেট গভর্নমেন্ট কাজ করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।